সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজার ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে চলে এসেছি। পবিত্র ঈদে সারাদিন খাটাখাটনির পরে এরকম যদি একটা মিল্কশেক হয় আর একদম ঠান্ডা ঠান্ডা, তাহলে প্রাণটা একদম জুড়ায় যায়। আর এই মিল্কশেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 মগ, এটাকে জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, আর হচ্ছে 2টা আম ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার নিয়ে আমি প্রথমে আমটাকে একদম ব্লেন্ড করে নিব। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটাও নিতে পারেন। আর যেই দুধটা নিয়েছিলাম এখন দুধটা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিলাম। আর এখানে যে আইসক্রিম নিয়েছি সেই আইসক্রিমটা এখন আমি উঁচু করে 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাস করছি, সেই জন্য 2টা আম নিয়েছি। আর হচ্ছে আপনারা যদি বেশি করেন কোয়ান্টিটি, তখন সেইভাবে আপনারা পরিমাণ অনুযায়ী সব কিছু একটু বেশি করে নেবেন। আমি 2 গ্লাসের মাপটাই আপনাদের দেখাচ্ছি। এখন আইসক্রিম দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিলেই আমার একদম ম্যাঙ্গো মিল্কশেকটা রেডি। আর এখন যেইটা সার্ভ করব সেই গ্লাস নিয়েছি, কিছু বরফ দিয়ে দিলাম। আর এমনিতেই কিন্তু ঠান্ডা, যেহেতু দুধটা কিন্তু আমি একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই জন্য মিল্কশেকটা একদম ঠান্ডা হয়েছে। আমি কিছু বরফ কুচি দেওয়ার পরে এখন যেই মিল্কশেকটা করেছিলাম মিল্কশেকটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে আইসক্রিম নিয়েছি সেই ভ্যানিলা আইসক্রিমটা উপর থেকে একটু দিয়ে দিব, প্রায় 2 চামচের মতো আইসক্রিম দিয়ে উপর থেকে একটু ম্যাঙ্গো পিউরিটা একটু দিয়ে দিব জাস্ট ডেকোরেশনের জন্য। আর খেতে অসাধারণ হয়েছে। এরকম সারা দিন ঈদের মধ্যে কাজের পরে, আর কোরবানি ঈদ মানেই তো প্রচুর কাজ, আর এই কাজের পরে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা মিল্কশেক পরিবেশন করা হয়, তাহলে আমার মনে হয় একদম সবারই পছন্দ হবে। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক।